সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় চলছে ৩ দিনের সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, এবারের এই মেলায় কি কি পণ্য রয়েছে আর কারা অংশগ্রহণ করছেন এবারের মেলায়, বিস্তারিত জানাবেন। শুরুতে বলতে চাই, এটি 3 দিন নয়, এটি 4 দিন হবে। 4 দিনের যে দক্ষিণ এশিয়ার যে ট্রেড ফেয়ার, সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এখানে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে ব্যবসায়িক প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন এবং প্রায় শতাধিক স্টল দেয়া হয়েছে এখানে। সেই স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে জুয়েলারি পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য সহ নানান ধরনের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রদর্শিত হচ্ছে। এবং বেসিক্যালি একটু বলতে চাই যে এখানে বেশিরভাগই পাকিস্তানি স্টল দেখতে পাচ্ছি আমরা। তবে আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে এবার ভারতের যে স্টল প্রতি বছর থাকে সেটি এবার অংশ নেয়নি। আমরা একটি তালিকা পেয়েছি যেখানে আসলে শতাধিক এখানে স্টল রয়েছে জানতে পেরেছি, এবং সেই স্টলগুলোতে যে ঐতিহ্যবাহী পোশাক কিংবা যেই দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের স্টল রয়েছে বেশ কয়েকটি, বাংলাদেশের স্টল রয়েছে, শ্রীলঙ্কার স্টল রয়েছে এবং পাকিস্তানের স্টল রয়েছে। তবে ভারতের কোনো স্টল আমরা দেখতে পাচ্ছি না, নেপালেরও কোনো স্টল নেই। আমরা একটু দেখাতে চাই এখানে যারা অংশ নিয়েছেন তারা তাদের যে দেশের যে পণ্যগুলো ঐতিহ্যবাহী কিংবা যে সৌন্দর্য বর্ধনকারী যে বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে স্টলের মধ্যে দিয়ে। এবং কিছুক্ষণ আগে এখানে বাণিজ্য উপদেষ্টা আসার কথা ছিল, যদিও তিনি আসেননি। বাণিজ্য সচিব কথা বলেছেন, এফবিসিসিআই এর প্রতিনিধিরা কথা বলেছেন এবং সার্কের যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো সেই বিষয়গুলোতে তারা জোর দিয়েছেন। এবং তারা বলছেন যে এই যে সার্কভুক্ত দেশগুলোর যে বাণিজ্য সম্ভাবনা কিংবা B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস যে সম্ভাবনার যে বিষয়গুলো, সেগুলোকে আসলে আরো বেশি ত্বরান্বিত করবে, আরো বেশি চাঙ্গা করবে এই মেলার মাধ্যমে। এবং সেই বিষয়টি কিন্তু এখানকার যারা প্রতিনিধি ছিলেন, বিভিন্ন দেশের সার্কভুক্ত দেশগুলোর যে বাণিজ্য বিষয়ক যে কর্মকর্তারা রয়েছেন, এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ কিংবা অন্যান্য যে চেম্বার অফ কমার্স, সবাই কিন্তু আসলে সেই বিষয়গুলোতে জোর দিচ্ছিলেন। এবং তারা বলছিলেন যে এই যে সার্কভুক্ত দেশগুলোর যে বাণিজ্য সম্প্রসারণ, সেটি আরো বেশি চাঙ্গা করবে, আরো বেশি চাঙ্গা করার ক্ষেত্রে এই ধরনের মেলাগুলো বা এই যে ট্রেড ফেয়ার চলছে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং ভবিষ্যতে আরো বেশি বেশি এই মেলাগুলো আয়োজন করা কিংবা তাদের প্রোডাক্টগুলো প্রদর্শন করা, সেই সঙ্গে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসা কিংবা পারস্পরিক যে সৌহার্দ্য, সেই বিষয়গুলো জোরদার করার জন্যই এই মেলা ভূমিকা রাখবে বলে তারা বলছেন। এবং এটি আগামী 4 দিন চলবে। তো সেই 4 দিনে কিন্তু এখানে সবাই এসে কেনাকাটা কিংবা প্রদর্শনের যে বিষয়টি সেটি উন্মুক্ত থাকবে। তো এই ছিল আমার কাছে। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় চলছে 4 দিনের সাউথ এশিয়া ট্রেড ফেয়ার, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। বিশ্বের সবচেয়ে মজবুত